মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়। মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে অপায়। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে অপায়। তওবা করার সময়টা তো এখন আমার নাই, মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। হায়রে মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবে। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর নারী ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবে। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া টাকা তারা নিবে লুট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে। গায়রে আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লুট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে। গায়রে আমি পাপে থাকবো একা অন্ধকার কবরে। তাই নবীজি বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যখন মানুষ মারা যায়, যখন আদম সন্তান মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবীজি বলেন, যখন আদম সন্তান কেউ মারা যায়, তার সঙ্গে তিনখানা জিনিস অনুসরণ করে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত, তার বাড়ি কবর বাড়ি পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। নাম্বার এক নাম্বার হচ্ছে তার সঙ্গে যায় তার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলে তো যারা তাকে মাটি দিতে নিয়ে যায়, আহাল বলে তো কাকে বোঝানো হয়েছে? নবীজি আমার আহালের কথা বলেছেন, আহাল বলে তো এই সমস্ত লোকেরা যারা তাকে মাটি দিতে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে, খাটুলিখানা কাঁধে করে নিয়ে তাকে নিয়ে যাবে কবর পর্যন্ত যে সমস্ত গ্রামের লোকেরা, সেই সমস্ত ব্যক্তিদেরকে নবী আমার আহাল বলেছেন। আল্লাহর নবী বলেন, আহাল তোমার সঙ্গে অনুসরণ করবে কবর পর্যন্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাল সম্পদ, বলে তো যেই খাটুলিতে নিয়ে যাওয়া হবে, যে চাদরে আমাকে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানায় আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে কোদালটা কবর খনন করার জন্য নিয়ে যাওয়া হবে, যে দাওটা যে হাসুয়াটা নিয়ে যাওয়া হবে কাঠের জন্য, বাঁশ কোপাবার জন্য, সেটি সেই সমস্ত জিনিসকে নবী আমার কি বলেছেন? মাল বলে আখ্যায়িত করেছেন। মাল ওগো মানে তার সম্পদ, তার সঙ্গে অনুসরণ করবে কবর পর্যন্ত। এবার নবীজি বলেন তিন নাম্বারটা হলো তার আমল। এবার নবী বলছেন, ইয়ারজিউ ইসনানি, দুটি জিনিস ফেরত চলে আসবে। আত্মীয় স্বজন কেউ সঙ্গে থাকবে না, গ্রামের লোকজন সঙ্গে থাকবে না। দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে কোনো ধরনের সম্পদ রেখে দেওয়া হবে না। এ বাপজান মা জননী বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন যে সমস্ত কাজের সব সামানগুলি নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে যাওয়া হয়, সেগুলি কি মাইয়াতের সঙ্গে রেখে দেওয়া হয়? না 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 না, রেখে দেওয়া হয় না। নবীজি বলেন ফেরত চলে আসবে। রে উম্মত উম্মতিরা শুনে নাও, ওয়ায়াবকা আমালুহু, তোমার সঙ্গে তোমার আমল থাকবে। এবার আমলের খেলা শুরু। আমলের দুটো ভাগ, একটা সৎ, একটা অসৎ, এটা নেকি, এটা বদি, গুনাহ এবং নেকি। দুটো আমল দুই প্রকার। পৃথিবীতে সৎ আমল করবেন, সৎ আমল।
সৎ আমল আমার আপনার কবরের জিন্দেগিতে পরকালের জীবনে বন্ধু হবে, বন্ধু বন্ধু। সৎ আমল আমার আপনার বন্ধু, অসৎ আমল হয়ে যাবে শত্রু। এ বাপজান মা জননী, পৃথিবীতে বন্ধু বান্ধবী যারা, এরা আপনার কাজে আসে, এরা আপনার উপকারে আসে। আর যারা শত্রু, এরা আপনার ক্ষতি করে। কখনো শত্রু আপনার ক্ষতি করে, সে আপনার উপকার করতে চাইবে না, উপকার করে না। অনুরূপ সৎ আমল হবে আমার আপনার কবরের সঙ্গের সাথে হবে সৎ বন্ধু হবে সৎ আমল। সৎ আমল আমার আপনার কবরের সাথী হবে, অসৎ আমলও হবে আমার আপনার সাথে। যদি থাকে সৎ আমল, নামাজ রোজা দান খয়রাত হজ যাকাত এগুলি যদি করে যায় দুনিয়াতে, এক কথায় আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে কুরআন এবং হাদিস ফলো করে চলে, যদি দুনিয়াকে অতিবাহিত করে যায়, তাহলে কবরের জীবনটা, পরকালের জীবনের প্রথম বাড়ি হলো কবর। কবরের জীবনটা আমার আপনার ধন্য হয়ে যাবে। আর যদি দুনিয়ার বুকে নিজের ক্ষমতা দেখিয়ে চলে, দুনিয়াতে নিজের ক্ষমতা প্রয়োগ করে চলে, दुनियादारी शुरू कोडी जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है दुनिया कमाने में। ना कफन में जेब है, ना कब्र में अलमारी, और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। ए बापजान भाईजान, ए दुनियाते যদি আমি আপনি দুনিয়া কামাই করি, শুধু আল্লাহকে বলে ভুলে থাকে, আল্লাহর ধ্যান যদি না করে, নামাজ রোজা দান খয়রাত না করি, নামাজ রোজা না করে, দুনিয়া কামাই শুধু করে, দুনিয়াকে আঁকড়ে ধরে রাখতে চাই, তাহলে আমার আপনার জীবন, কবরের জীবন, পরকালের জীবনটা কঠিন হয়ে যাবে। মরণ